4 কোটি টাকার প্রতারণার মামলায় সাকিবের সম্পদ পক্ষের নির্দেশ দিয়েছে আদালত। সিএমএম আদালতে আছেন আমাদের সহকর্মী নিবিশা, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নিবিড়, ক্রিকেটার সাকিবের এই মামলা কবে দায়ের করা হয় এবং এখন পর্যন্ত কি কি সিদ্ধান্ত হয়েছে তার এই মামলার বিষয়ে? তানিয়া, মামলাটি দায়ের করা হয় গত বছরের ডিসেম্বরের 15 তারিখে। এই যে আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার যিনি আছেন, তার নাম শাহিদুর রহমান, তিনি আসলে বাদী হয়ে মামলাটি করেন এবং এই মামলার যে বিবরণীতে কিংবা মামলার অভিযোগে যেমনটি বলা হয়েছে যে সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, অর্থাৎ ক্রিকেটার সাকিব আল হাসানের একটি অ্যাগ্রো ফার্ম রয়েছে যেটি পরিচালনা করতে 2017 সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে 1 কোটি টাকা লোন নেওয়া হয় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে, রাজধানীর বনানী শাখা থেকে, এবং এরপর টার্ম লোন হিসেবে নেওয়া হয় আরও 1.5 কোটি টাকা। এবং এর পরে দেখা গেছে যে ক্যাপিটাল লোনের যে সময়সীমা, অর্থাৎ 1 কোটি টাকার পরিশোধের যে সময়সীমা, সেই সময়সীমার মধ্যে কিন্তু আসলে টাকা পরিশোধ করা হয়নি। পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ এটিকে এই টাকা মেয়াদি লোনে পরিবর্তন করে এবং এরপরও কিন্তু বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল ক্রিকেটার হাসানকে। এরপরও কিন্তু তিনি আসলে কোনো জবাব না দেয় কিন্তু তারা প্রক্রিয়া মেনে তাকে নোটিশও পাঠিয়েছিলেন পত্রিকার মাধ্যমে, সেটিরও কোনো জবাব দেয়নি সাকিব আল হাসান। এরপরেই কিন্তু দেখা গেছে যে আসলে তারপর আসলে সাকিব আল হাসানের সাথে যোগাযোগ করার পরে কিন্তু সাকিব আল হাসান 2টি চেকে প্রায় 4 কোটি 15 লাখ টাকার দেন, দুইটি চেক দেন এবং এই 2টি চেক যখন ব্যাংক কর্তৃপক্ষ পরবর্তীতে পরীক্ষা করে তখন দেখা যায় যে আসলে যে 2টি অ্যাকাউন্টে চেক দেওয়া হয়েছিল সেই অ্যাকাউন্টে কোনো আসলে টাকা নাই, অর্থাৎ সেই চেক কিন্তু বাউন্স করে এবং এই বাউন্স করার পরেই কিন্তু আসলে পরবর্তীতে তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয় এবং লিগ্যাল নোটিশ 30 দিন পার হলেও কিন্তু কোনো জবাব দেয়নি। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা আবারও জানবো আদালতের খবর আপনার কাছ থেকে। দর্শক সহকর্মী নিবিশা ছিলেন এতক্ষণ আমাদের সাথে।